আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন ইতিমধ্যে তাদেরকে আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কবে সার্কুলার হবে। অনেকে আমাকে এই প্রশ্নটা আসলে আমার কমেন্ট বক্সে ভরে গেছে যে ভাই এক্স্যাক্টলি ডেট বলেন, ডেট বলেন। তো তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য আপনার যথার্থ বয়স হয়েছে, প্রস্তুত হয়ে যান। তাদের কিনা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করে দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চটা দেওয়ার, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই সঙ্গে একটি সম্ভাব্য তারিখও বলে দেওয়ার চেষ্টা করব, যে তারিখে নির্ধারিত তারিখের মধ্যে ইনশাল্লাহ আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটা হবে। তো তার আগে একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ, ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আমি যে কথাগুলো বলি আমি সবসময় নির্ভুল এবং সঠিক কথা বলার চেষ্টা করি। সেই সঙ্গে আপনাদেরকে একটা ধারণা দিয়ে থাকি যে সেনাবাহিনীর চাকরিতে আসলে কাদের আসা প্রয়োজন এবং কাদের আসার দরকার নেই। তো এই বিষয় নিয়ে আসলে আজকে একটু কথা বলতে চাচ্ছি। খোলামেলা আলোচনা আমি সবসময় করে থাকি, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তো প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির জন্য আপনার উচ্চতা লাগে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের জন্য হয়তোবা 2 ইঞ্চি করে আহ লেস করা হয়। ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট। তো এই ছিল আপনার শারীরিক যোগ্যতা, এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসি যে কোনো একটাতে বা যে কোনো পরীক্ষাতে কিন্তু সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কোনো যোগ্যতাই রাখবেন না। এবং যেইটা যেটা সব থেকে বেশি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার জন্য বেশি প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আপনার শারীরিক দক্ষতা। এবং সেই শারীরিক দক্ষতাগুলোর মধ্যে সবথেকে একটা বেশি হচ্ছে দৌড়, পুশ আপ এবং ইত্যাদি ব্যায়াম, যে শারীরিক কসরতগুলো হয়ে থাকে সেগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে নিয়মিত কন্টিনিউ করতে হবে। তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সোলজার পদে অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনার মাঠের জন্য প্রস্তুতি নেন, তো সেই মাঠে কিন্তু এগুলো খুবই দরকারি। এবং আরেকটা জিনিস মাস্ট বি আপনাদেরকে শিখতেই হবে, সেটা হচ্ছে সাঁতার। অনেকেই আছে সাঁতার জানে না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার জন্য পাগল হয়ে আছে, মাঠে যায়, লাস্টে সাঁতার থেকে বাদ পড়ে মন খারাপ করে বাড়ি চলে আসে। তো যারা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন তারা হয়তো এই ঘটনাগুলো জানেন, যে সেনাবাহিনীর মাঠে অ্যাকচুয়ালি কি কি প্রয়োজন হয়, বা কি কি ক্যাটাগরিতে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি ধরনের পরীক্ষা নেওয়া হয় বা কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার, সেগুলো যারা দুই একটা মাঠ অলরেডি করেছেন তারা জানেন। এবং যারা জানেন না তাদেরকে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনাকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য A to Z প্রিপারেশন কিন্তু আগে থেকেই নিতে হবে। এবং এখন যদি আমি আসি একটা মোস্ট গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, যেটা অনেকে আমার কাছে জিজ্ঞেস করে, হয়তো বা সময় সাপেক্ষের কারণে বা সময় স্বল্পতার কারণে আসলে তাদেরকে উত্তরটা আমি ঠিকঠাক ভাবে দিতে পারি না। সো তারা এখন এই কথাটা মনোযোগ সহকারে শোনো। অনেকেই আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে খুবই ইচ্ছা তাদের, আসলে রাত দিন স্বপ্ন দেখে যে কবে সেই সৈনিকের পোশাকটা সে গায়ে দেবে এবং দেশে এবং জাতির জীবন রক্ষায় নিজের সর্বোচ্চটা ত্যাগ করবে বা সর্বোচ্চ ত্যাগ করতে সে ইচ্ছুক, যেটাই বলি না কেন। তো তারা অনেকেই আছে যে শারীরিক পরিশ্রম কি জিনিস কখনো ছাত্র জীবনে আসলে কখনো তারা করেনি। তো একটা কথা সবসময় মনে রাখবেন, যে পুরুষ মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেই আসলে আপনাকে ইনকাম করে খেতে হবে, এবং সেই ইনকামটা কিন্তু অবশ্যই শারীরিক পরিশ্রমের মাধ্যমেই করতে হবে। আপনি বাংলাদেশের যেখানেই চাকরি করেন না কেন আপনাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া আসলে অর্থ আপনাকে কেউ দিবে না। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করতে চান তারা অনেকেই আছে শুধুমাত্র শুয়ে নরম বিছানায় শুয়ে স্বপ্ন দেখেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে চাকরি করব, এত টাকা বেতন হবে, আমার একটা সুন্দরী বউ হবে, আমি একটা গাড়ি কিনবো, মিশনে যাব, হ্যান ত্যান ছাত্রদের অনেকেই অনেক রকম স্বপ্ন দেখে, কিন্তু তারা হয়তো ভুলে যায় যে সেনাবাহিনীর চাকরিটা কিন্তু সত্যি খুবই কষ্টের, যেখানে শারীরিক পরিশ্রমের আসলে কোনো বিকল্পই নেই। আমাদের সেনাবাহিনীতে আপনার এই যে সুদর্শন চেহারা, আপনাদের এই সুদর্শন চেহারার আসলে কোনো দাম নেই। আমাদের সেনাবাহিনীতে সব থেকে বেশি যেটার
কদর করা হয় সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা বা আপনার শরীরের কতটুকু আপনি লোড নিতে পারেন। আরবিতে একটা কথা প্রচলিত আছে যে শরীরের নাম মহাশয়, যা দিবা তাই সয়। তো এই কথার উপর ভিত্তি করে আমি শুধু একটা কথাই বলতে চাই যে কঠোর পরিশ্রম না করলে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। এইখানে যে ধরনের ট্রেনিং হয়, ট্রেনিং এর পরে যখন আপনার চাকরিতে যখন আপনি বহাল থাকবেন, তখন যে আপনাকে I-50 পিটি প্যারেড করানো হবে, মাঝে মাঝে স্পিড মার্চে আপনি যাবেন। সো সেইখানে কিন্তু আপনার শারীরিক যোগ্যতার প্রমাণ কিন্তু তখনও দিতে হবে। শুধুমাত্র যে ১ বছর ট্রেনিং করলেন বা ৯ মাস ট্রেনিং করলেন, এরপরে হয়তো অনেকেই চিন্তা করে তার কোনো পরিশ্রম নেই। আর হ্যাঁ, ৯ মাস ট্রেনিং করার পরে হয়তোবা ৯ মানে ১ম এ যেভাবে শারীরিক কসরত করা হয় হয়তোবা চাকরির পরে পরবর্তী সময়ে ঐরকম কসরত করা হয় না। কিন্তু কসরত তো করতে হয়। আমি এরকমও মানুষও দেখেছি যারা চাকরির জন্য আসে, চাকরি হয়ে যায়। যেভাবেই হোক তারা চাকরি নিয়ে নেয়। আমি আর ওইদিকে কথা বাড়াইতে চাচ্ছি না। সেই কথা বলতে গেলে অনেকেই হয়তোবা মন খারাপ করবে। সো যেটা ইম্পোর্টেন্ট কথা, অনেকেই আসলে চাকরি যেভাবেই হোক নিয়ে নেয় এবং প্রশিক্ষণের ১ মাস ১.৫ মাস পরেই অনেকেই চাকরি ছেড়ে দেয়, কেউ পালিয়ে দেয়। এরকম বহু নজির আমি আমার নিজের চোখে দেখেছি। তো কারা পালায়? আসলে তারাই পালায় যারা কখনো নিজের শারীরিক পরিশ্রম আসলে করেনি। বাজার থেকে বাজার করে বাজারের ব্যাগটা টেনে নিয়ে যারা বাড়িতে আসেনি তারাই আসলে পলায়। বা যারা কখনো মাঠে কাজ করেনি বা বাবার সঙ্গে আসলে নিজের ক্ষেতে যারা জমিতে কোদাল দিয়ে যারা কোপায়নি তারাই কিন্তু শেষমেষ পালিয়ে যায়। তো আমার মনে হয় যে সেনাবাহিনীতে চাকরিতে আসার আগে অবশ্যই আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত এবং এই আমি যা বললাম এই শারীরিক পরিশ্রমগুলো অবশ্যই করার চেষ্টা করবেন যাতে করে আপনার পরবর্তীতে যতই পরিশ্রমের কাজই দেয়া হোক না কেন আপনার কাছে খুব সহজে হয়। এবার যদি এক্সাক্টলি একটা ডেট বলি, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই আগস্ট মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার আসবে। এখনো সেটাই বলছি। আমি এখনো 99% সিওর যে যেহেতু জানুয়ারিতে একটা সার্কুলার হয়েছিল, ডিসেম্বরে একটা সার্কুলার হয়েছিল এবং সেটার মাঠ অলমোস্ট শেষ। খুব দ্রুতই বা এই মাসের মধ্যেই আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। তো যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় আহ আস্থা, শখ যেটাই বলি না কেন, এই মোট একটাই কথা যে যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার খুব ইচ্ছা, যারা সেনাবাহিনীতে চাকরি করতে চাও, তারা তোমাদের নিজেদেরকে শারীরিক মানসিকভাবে প্রস্তুত রাখো। অবশ্যই এই মাসেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পর যতটুকু সময় পাও অবশ্যই এই সময়ের মধ্যে যদি তোমাদের কোনো সার্টিফিকেটে বা অন্যান্য কাগজপত্র অথবা নিজের শরীরে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে এগুলোর সমাধান করার চেষ্টা করো। আমি বিশ্বাস করি যারা আমার ভিডিওগুলো দেখে তাদের মধ্যে হয়তোবা আহ নেক্সট ইয়ার অনেকেই জয়েন করবে এবং ইনশাল্লাহ আমাদের হয়তোবা কোথাও দেখা হয়ে যাবে, আমরা একসাথে চাকরিও করব। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই আপাতত এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।